ম্যাডাম, আজকে আপনাকে অন্য দিনের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। লিপস্টিকের কালারটা একটু হালকা হলে ভালো হতো। ইনফ্যাক্ট আপনার লিপস্টিক দেওয়ারই দরকার নেই। আপনি হচ্ছেন পক্ক বিম্বা খরষ্ঠী। আমার কথা না, কালিদাসের কথা। তারপরে চোখের কথা কি বলবো, কি টানা টানা, কি মায়া মায়া, একদম দেশি বছরের মতন। আপনি যখন সকালবেলা ম্যাডাম এই অফিসে ঢোকেন, সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তখন আপনি গুনে দেখেছি আমি 16 বার হাসেন আপনি। আপনার হাসি ম্যাডাম আমার কাজের এনার্জি, আমার ইন্সপিরেশন। রায়হান সাহেব, এতক্ষণ যা যা বললেন তা কি সত্যি আপনার মনের কথা? আমি মিথ্যা বলতে পারি না ম্যাডাম। নেক্সট উইকেন্ডটা কি আমরা একসাথে কাটাতে পারি রায়হান সাহেব? হ্যাঁ, আমরা কাটাতে পারি, চমৎকার করে কাটাতে পারি। আমরা একটা চমৎকার কফি শপে ঢুকে পড়লাম, তারপর কফি পান করলাম, অনেক ফান হবে। উফ রায়হান সাহেব, আমি বলছি নেক্সট উইকেন্ডটা আপনি আর আমি ঢাকার বাইরে দূরে কোথাও কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এন্ড দেয়ার উইল বি নো লিমিটস ফর দ্যাট। আমার একটা বাচ্চা আছে, সরি, আমার একটা স্ত্রী আছে। তো কি হয়েছে রায়হান সাহেব? স্ত্রীকে সব কথা বলতে বলেছি, আপনি এমন করছেন কেন? ম্যাডাম, মানে আপনি আমাকে যেমন মানুষ মনে করেছেন, আমি সেটা না। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ? জি, স্ত্রীকে ভালোবাসেন, তাহলে এতক্ষণ আমার সাথে ফ্ল্যাট করছিলেন কেন? কারণ আমি দেখেছি যে এটাই কাজে লাগে চাকরিতে। বসের সঙ্গে ফ্ল্যাট করা, বসের প্রশংসা করা, বসকে খুশি করা, তাহলে প্রমোশনটা হয়, তাহলে বেতনটা পাওয়া যায়। কাজের মূল্য কেউ দেয় না।